মুসা আলাইহিস সালামের কাছে যখন বর্ণনা করলেন আখির নবীর উম্মতের কথা, মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, কিভাবে কোন সময়ের মধ্যে, তাদের তো আয়ু কম, এই অল্প আয়ুর মধ্যে অল্প সময়ের মধ্যে তারা কিভাবে আপনার প্রিয় হবে, কিভাবে আমল করে আল্লাহ তাআলা আপনার কাছে প্রিয় হবে, আমার তো বুঝে আসে না। এই অল্প সময়ের মধ্যে তারা আপনার কাছে অন্যান্য নবীদের উম্মতের চেয়ে প্রিয় হয়ে যাবে, আমি মানতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই উম্মতের মধ্যে আমি এমন কিছু সময় নির্ধারণ করে দিয়েছি যা অনেক অনেক রাত্রি চেয়ে 1000 গুণ বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আর ওই রাত্রিটা কোন রাত্রি? এই রাত্রি হচ্ছে রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, যা আমরা বিজয়ের সংখ্যা হিসেবে 21, 23, 25, 26 রাত্রি 27, 29 আমরা কি করি? নামাজ আদায় করি। কথা বলেন ঠিক কিনা? ওই দিনগুলায় আমার উম্মত খুঁজে খুঁজে বাইর করবে, নামাজ আদায় করবে। আর এই নামাজ আদায় করার কারণে হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দ্বিতীয় নাম্বার কম্পিউটার চাপার মধ্যে স্পষ্ট বলা হয়েছে ওই রাত্রি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তো এক পর্যায়ে যখন বিশাল বড় ঘটনা, এই ঘটনা জানার পরে মুসা আলাইহিস সালাম বলেন, ওগো দয়াময় আল্লাহ তাআলা, এই কম সময়ের মধ্যে যেহেতু আপনার এই আখির নবীর উম্মত এত স্পেশাল হয়ে দাঁড়িয়ে যাইবে, ওই উম্মত গুলাকে আমাকে দিয়ে দেন, আমি যেন আপনার কাছে প্রিয় হতে পারি। আল্লাহ তাআলা বলেন, না না না, আমার বন্ধু যাকে আমি স্পেশাল বানিয়ে রেখে দিয়েছি, কিন্তু পৃথিবীর মধ্যে আমি সবার শেষে পাঠাইব, ওই নবীর উম্মত গুলাকে আমি এমন ভাবে স্পেশাল বানিয়ে আনবো যেন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের আসর ময়দানে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। বিনা দরখাস্ত ছাড়াই আমরা কি হয়েছি? নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে পেয়েছি। এসে আমরা খুশি না বেজার? যারা বেজার তারা কারা? তারাই হচ্ছে যারা যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? এই পর্যায়ে এক পর্যায়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, মুসা না না, তোমাকে উম্মত দেওয়া যাবে না। তারপরে গেল এক পর্যায়ে যাওয়ার পরে 26 কিতাবের মধ্যে পাওয়া যায় 2600 বছর পরে যখন ঈসা আলাইহিস সালামের পৃথিবীর মধ্যে অবতরণ করেন, ঈসা আলাইহিস সালাম এই আখির নবীর উম্মতের কথা তিনি কিতাবের মধ্যে পান। পাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলেন, ও দয়াময় আল্লাহ তাআলা, আপনার এই আখির নবীর উম্মত আমি চাই না। কি চাই না? এই আখির নবীর উম্মত আমি চাই না, বরং আমি চাই ওই নবীজির উম্মত হয়ে এই দুনিয়ার মধ্যে আমি ওই নবীজির উম্মত হতে চাই। আল্লাহ তাআলা বলেন, সাথে সাথে কবুল করে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা জানি শেষ জামানায় এই দাজ্জালকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখির নবীর উম্মত হিসেবে ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবেন। আমরা সবাই জানি কি জানি না? তিনি কি চেয়েছেন? উম্মত চেয়েছেন। তিনি কি চান নাই? উম্মত চান নাই, বরং বলেছেন যে আমি ওই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আমি আসতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সাথে সাথে কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পর এক পর্যায়ে তিনি আসমানে উঠিয়ে নিলেন। পৃথিবীর শেষ প্রান্তে যখন পৃথিবীতে অনাচার ইয়াজুজ মাজুজ বাহিনী ধ্বংস করতে থাকবে, এক পর্যায়ে যখন দাজ্জাল বের হবে, সারা পৃথিবী ধ্বংস করার পরে কি করবেন? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, এক পর্যায়ে দাজ্জালকে ধ্বংস করবেন। কি হয়ে? আখির নবীর উম্মত হয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন, নবী হয়ে কি করলেন? দরখাস্ত করলেন। কি হওয়ার জন্য? উম্মত হওয়ার জন্য। একজন নবী যার মর্যাদা এত বিশাল। আর ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা ওনাকে এত ক্ষমতা দিয়েছিলেন, শিষ্যকালে কি করতে পারতেন? তিনি কথা বলতে পারেন। সুবহানাল্লাহ। এত ক্ষমতা ওনার ছিল, আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। নবী হয়ে কি করলেন? নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ।
আর যেই নবীর আমরা বিনা দরখাস্তে উম্মত হতে পেরেছি, তো আমাদের কি করা উচিত? বেশি বেশি দরুদ শরীফ পড়া উচিত কিনা? আরো জোরে বলতে হবে উচিত কিনা? তো আমরা কি করতেছি? বিনা দরখাস্ত উম্মত হওয়ার পরে আমরা রাস্তাঘাটে অযথা সময় নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে সময়টা নষ্ট করতেছি আল্লাহ তাআলার কাজ বাদ দিয়ে। এটা আমাদের সব হচ্ছে না গুনাহ হচ্ছে?